হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে আমরা আলোচনা করব স্ট্যাটিক জিকের 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ এবং ফুড এসআই পরীক্ষা সহ ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। এছাড়াও পুলিশ পরীক্ষার জন্য এই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি তোমাদের খুবই হেল্পফুল হবে। তো দেখে নেওয়া যাক আজকের এই প্রথম প্রশ্নটি। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর হবে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটি সাহিত্য ও সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা ছিলেন বাচেন্দ্রী পাল। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্লাম? কোনটি হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্লাম? সঠিক উত্তর হবে উইম্বলডন। নেক্সট প্রশ্ন, ঘুমার লোকনৃত্য হলো কোন রাজ্যের? ঘুমার লোকনৃত্যটি হচ্ছে রাজস্থান রাজ্যের। নেক্সট প্রশ্ন, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে বইটি কে লিখেছিলেন? এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে বইটি কে লিখেছিলেন? সঠিক উত্তর হবে স্টিফেন হকিং। নেক্সট প্রশ্ন, জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে পরিচিত? এর সঠিক উত্তর হবে সাধারণ পরিষদ। মাই লাইফ কার আত্মজীবনী? সঠিক উত্তর বিল ক্লিনটন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি কি? মানবাধিকার গ্রুপ। নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য? হিমাচল প্রদেশের লোকনৃত্য হচ্ছে মোহাতু, ঝোড়া এবং জাড্ডা। এগুলি হচ্ছে হিমাচল প্রদেশের লোকনৃত্য। নেক্সট প্রশ্ন, হাই অল্টিটিউড রিসার্চ ল্যাবরেটরি কোথায় অবস্থিত? গুলমার্গ। এটি কোথায় অবস্থিত? কাশ্মীরে অবস্থিত। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব। তরলের আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হবে ভিস্কোমিটার। পতঙ্গ সম্বন্ধীয় পাঠকে কি বলা হয়? পতঙ্গ সম্বন্ধীয় পাঠকে বলা হয় এন্টোমোলজি। তারপরে হচ্ছে মাটি ও শস্য উৎপাদন বিষয়ক বিজ্ঞানকে কি বলা হয়? মাটি ও শস্য উৎপাদক বিষয়ক বিজ্ঞানকে বলা হয় অ্যাগ্রোনমি। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে অবস্থিত। কবে বসুন্ধরা দিবস বা আর্থ ডে পালিত হয়? 22শে এপ্রিল। নেক্সট প্রশ্ন, পুলিৎজার পুরস্কার কত খ্রিস্টাব্দে দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার দেওয়া হয় 1917 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কত খ্রিস্টাব্দে দেওয়া হয়? এটি দেওয়া হয় 1958 সালে। এটা হচ্ছে 45 বছরের কম বয়সী বিজ্ঞানীদের দেওয়া হয়। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় অভারতীয় যিনি হচ্ছে ভারতরত্ন সম্মানে সম্মানিত হন তিনি হচ্ছেন নেলসন ম্যান্ডেলা। 1990 সালে ভারতরত্ন পুরস্কারে পুরস্কৃত হন, যিনি হচ্ছেন দ্বিতীয় অভারতীয়, এবং প্রথম অভারতীয় হবে খান আব্দুল গফফর খান। নেক্সট প্রশ্ন, লতা মঙ্গেশকর কত খ্রিস্টাব্দে ভারতরত্ন সম্মানে সম্মানিত হন? লতা মঙ্গেশকর ইনি হচ্ছে 2001 সালে ভারতরত্ন সম্মানে সম্মানিত হন। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব। হরগোবিন্দ খোরানা কত খ্রিস্টাব্দে জেনেটিক কোড আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান? ইনি হচ্ছেন 1968 সালে। তার মানে হরগোবিন্দ খোরানা কিসের জন্য নোবেল পুরস্কার পান? জেনেটিক কোড আবিষ্কারের জন্য। এবং যদি কত সালে আসে তাহলে 1968 সালে। নেক্সট প্রশ্ন, বিশপ এবং চেকমেট কথাটি কোন খেলার সাথে যুক্ত? এটি হচ্ছে দাবা খেলার সাথে যুক্ত। নেক্সট পরবর্তী প্রশ্ন, অলিম্পিকের যে লাল রং কোন মহাদেশকে চিহ্নিত করে? অলিম্পিকের কয়টি রং? 5টি রং হচ্ছে 5টি মহাদেশকে হচ্ছে চিহ্নিত করে। এখানে হচ্ছে লাল রং হচ্ছে আমেরিকাকে চিহ্নিত করে। নেক্সট প্রশ্ন, ষাঁড়ের লড়াই কোন দেশের জাতীয় খেলা? ষাঁড়ের লড়াই হচ্ছে স্পেনের জাতীয় খেলা।
বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়াম কোথায় অবস্থিত? বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়াম এটি হচ্ছে কলকাতায় অবস্থিত। নেক্সট প্রশ্ন, প্রাচীন যুগের প্রথম অলিম্পিক শুরু হয় কত খ্রিস্টাব্দে? প্রাচীন যুগের প্রথম অলিম্পিক শুরু হয় 776 খ্রিস্টপূর্বাব্দে। এটি কোথায় হয়? এথেন্সে হয়। নেক্সট প্রশ্ন, গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? গ্রিন পার্ক স্টেডিয়াম অবস্থিত কানপুরে। রাগবি ফুটবল খেলায় কতজন প্লেয়ার থাকে? 15 জন প্লেয়ার থাকে। ফুটবল বিশ্বকাপের প্রথম ট্রফির নাম কি? ফুটবল বিশ্বকাপের প্রথম ট্রফির নাম জুলে রিমে। তারপর হচ্ছে কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন? ইনি হচ্ছে চুরুলিয়া গ্রামের হচ্ছে পশ্চিম বর্ধমানে জন্মগ্রহণ করেন। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান কোথায়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে বীরসিংহ গ্রামের পশ্চিম মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন। আগে পশ্চিম মেদিনীপুর জেলাটি হুগলি জেলা ছিল। নেক্সট প্রশ্ন, সন্তর বাদ্যযন্ত্রে কয়টি তার থাকে? সন্তর বাদ্যযন্ত্রে হচ্ছে 100টি তার থাকে। শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? ইনি হচ্ছে সন্তুরের সাথে যুক্ত। রণধীর রায় কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? ইনি হচ্ছে এসরাজের সাথে যুক্ত। সব্যসাচী কার ছদ্মনাম? সব্যসাচী হচ্ছে অজয় বসুর ছদ্মনাম। নেক্সট হচ্ছে হাবু শর্মা রসকলি কার ছদ্মনাম? হাবু শর্মা রসকলি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম। প্রিয়দর্শী এবং সত্যপীর কার ছদ্মনাম? প্রিয়দর্শী এবং সত্যপীর সৈয়দ মুস্তাফা আলীর ছদ্মনাম। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির লেখক কে? আবুল কালাম আজাদ। নেক্সট, এ প্যাসেজ টু ইংল্যান্ড গ্রন্থটির লেখক কে? নিরোধ সিং চৌধুরী। নেক্সট পরবর্তী প্রশ্ন, পার্সোনালিটি পারসেপশন অফ এশিয়ান গ্রন্থটির লেখক কে? পার্সোনালিটি পারসেপশনস অফ এশিয়ান গ্রন্থটির লেখক হচ্ছে অশোক মেহতা। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব, যেতে পারি কিন্তু কেন যাব গ্রন্থটির লেখক কে? শক্তি চট্টোপাধ্যায়। যেতে পারি কিন্তু কেন যাব গ্রন্থটির লেখক হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়। কালবেলা গ্রন্থটির কার লেখা? এটি হচ্ছে সমরেশ মজুমদারের লেখা। সেই সময় গ্রন্থটি কার লেখা? এটি হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। নেক্সট প্রশ্ন, আবোল তাবোল বইটি কার লেখা? আবোল তাবোল বইটি হচ্ছে সুকুমার রায়ের লেখা। নেক্সট, শক্তিস্থল কোন ব্যক্তির সমাধিস্থল? শ্রীমতী ইন্দিরা গান্ধী। মহাপ্রয়াণ ঘাট কোন ব্যক্তির সমাধিস্থল? এটি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদের হচ্ছে সমাধিস্থল। শক্তিস্থল হচ্ছে ইন্দিরা গান্ধী আর মহাপ্রয়াণ ঘাট হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট, কিষান ঘাট কোন ব্যক্তির সমাধিস্থল? এটি হচ্ছে চৌধুরী চরণ সিংয়ের সমাধিস্থল। নেক্সট, অ্যাসে অন গীতা বইটি কার লেখা? অ্যাসে অন গীতা বইটি কার লেখা? এটা হচ্ছে শ্রী অরবিন্দ ঘোষের লেখা। কর্মভূমি বইটি কার লেখা? মুন্সী প্রেমচাঁদের লেখা। কর্মভূমি বইটি কার লেখা? মুন্সী প্রেমচাঁদের লেখা। নেক্সট প্রশ্ন, মাই প্রেসিডেন্সিয়াল ইয়ার্স বইটি কার লেখা? মাই প্রেসিডেন্সিয়াল ইয়ার বইটি হচ্ছে আর ভেঙ্কটরমণের লেখা। এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি কার লেখা? E.M. ফস্টারের লেখা। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব, ফেলুদা তোপসে প্রফেসর শঙ্কু প্রভৃতি চরিত্রের স্রষ্টাকে? সত্যজিৎ রায়। নেক্সট হচ্ছে মিতিন মাসি চরিত্রটির স্রষ্টাকে? সুমিত্রা মহাজন। বিরিঞ্চি বাবা চরিত্রের স্রষ্টা কে ছিলেন? রাজশেখর বসু। পাগলা দাশু চরিত্রের স্রষ্টা কে ছিলেন? সুকুমার রায়। নেক্সট প্রশ্ন, মাই মিউজিক মাই লাইফ কার আত্মজীবনী? পণ্ডিত রবি শঙ্করের আত্মজীবনী। তারপর হচ্ছে ম্যাটার্স অফ ডিসক্রিয়েশন এটি কার আত্মজীবনী? ম্যাটার্স অফ ডিসক্রিয়েশন এটি I.K. গুজরালের আত্মজীবনী। মোনালিসা দ্য লাস্ট সাপার কোন বিখ্যাত চিত্রশিল্পী চিত্রকলা? লিওনার্দো দা ভিঞ্চি। ইনি কোথাকার বাসিন্দা? ইতালির বাসিন্দা।
নেক্সট প্রশ্ন দেখব, অরণ্যের অধিকার, অরণ্যের অধিকার 1084 মা বইটির লেখককে? অরণ্যের অধিকার 1084 মা বইটির লেখক মহাশ্বেতা দেবী। তিতাস একটি নদীর নাম, বইটি কার লেখা? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তিতাস একটি নদীর নাম, বইটি কার লেখা? অদ্বৈত মল্ল বর্মন। নেক্সট প্রশ্ন দেখে নেব, অ্যালিস চরিত্রটি কোন গ্রন্থের? অ্যালিস চরিত্রটি কোন গ্রন্থের? অ্যালিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড, অ্যালিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড গ্রন্থের। অ্যাডভেঞ্চার অফ শ্যার্লক হোম এর রচয়িতাকে? অ্যাডভেঞ্চার অফ শ্যার্লক হোম এর রচয়িতা আর্থার কোনান ডয়েল। নেক্সট প্রশ্ন, চিত্রাঙ্গদা নৃত্যনাট্যটির রচয়িতাকে? চিত্রাঙ্গদা নৃত্যনাট্যটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, অগ্নিবীণা বইয়ের রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। চৈ 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 গ্রন্থটি কার রচনা? চৈ 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 গ্রন্থটি কার রচনা? সুভাষ মুখোপাধ্যায়ের। নেক্সট প্রশ্ন, উবের কাপ কোন খেলার সাথে যুক্ত? উবের কাপ এটি হচ্ছে ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। মাস্টার ব্লাস্টার নামে কে পরিচিত? সঠিক উত্তর সচিন তেন্ডুলকর। উইজার্ড বা হকির জাদুকর কাকে বলা হয়? ধ্যানচাঁদকে বলা হয়। গোল্ডেন গার্লস নামে কে পরিচিত? গোল্ডেন গার্লস নামে পরিচিত পিটি ঊষা। নেক্সট প্রশ্ন, ডুরান্ড কাপ প্রথম সূচনা হয় কত সালে? ডুরান্ড কাপ প্রথম সূচনা হয় 1888 সালে। নেক্সট প্রশ্ন, ক্রিকেট খেলার স্ট্যাম্পের দৈর্ঘ্য কত? সঠিক উত্তর হবে মাটির উপরে 28 ইঞ্চি। নেক্সট পরবর্তী প্রশ্ন, ফুটবল খেলায় দুটি গোল পোস্টের মধ্যে দূরত্ব কত? 24 ফুট। বুলি কথাটি কোন খেলার সাথে যুক্ত? এটি হচ্ছে হকি খেলার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, সিলি পয়েন্ট কথাটি কোন খেলার সাথে যুক্ত? এটি হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত। বাল্টিক কাপ নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত? এটি হচ্ছে সাঁতারের সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, গুরু নানক কাপ কোন খেলার সাথে যুক্ত? এটি হচ্ছে হকি খেলার সাথে যুক্ত। রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? গলফ খেলার সাথে যুক্ত। প্রথম ভারতীয় টেস্ট অধিনায়ককে? CK নাইডু। ক্রিকেটের মক্কা কাকে বলা হয়? লর্ডসকে বলা হয় ক্রিকেটের মক্কা। ফিফার সদর দপ্তর কোথায় অবস্থিত? জুরিকে অবস্থিত। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।